আচ্ছা মামা, আমাদের দেশের ওয়েদারের অবস্থা তো একদম ভালো না। অনেক ঠান্ডা, দেখো না এই শীতে আমাদের শহরের ছেলেমেয়েরা অনেক অসুস্থ হয়ে পড়তেছে। এই যে আবার দেখো না, প্রাইভেট হাসপাতালে একদমই সিট পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কি আমরা কিছু করতে পারি না মামা? আরে ভাগিনা, আমি তো তোমাকে এই কথাটাই বলবো বলবো ভাবছি, না বলতে না বলতে তুমি বলে ফেললা। আর বলিও না সকালের কথা, ঘুম থেকে উঠে বাইকটা স্টার্ট দেব, কিন্তু ইঞ্জিনে এত যে ঠান্ডা হয়েছে, স্টার্ট আর নিলই না। কি করি আর, হাঁটতে হাঁটতে চলে এলাম। আরে কেন পাও ভয়, যেখানে বিজ্ঞানী কাকু রয়। তো চলো, তোমাদের সমস্যার সমাধান করার জন্য বিজ্ঞানী কাকুর কাছে যাই। আরে এত ঠান্ডার মধ্যে কি আর বাঁচা যায়? কতক্ষণ থেকে প্লেনটা স্টার্ট করতেছি, স্টার্ট নেয় না। না, এভাবে আর পালা যাচ্ছে না, কিছু একটা করতে হবে। আরে মামা ভাগ্নে গুলো, এত সকালে আমার বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? আরে বিজ্ঞানী কাকু, সেই কথা আর বলিও না। এই ঠান্ডার মধ্যে কারো অসুখ হচ্ছে, তো আবার কারো গাড়ি স্টার্ট নিচ্ছে না। এই দেখো না, হাঁটতে হাঁটতে তোমার বাসায় আসলাম। সকালে উঠে গুল্লুর বাইকটা এত স্টার্ট করতেছি, তারপরেও স্টার্ট নিতেছে না। এর কি কোনো গ্যাজেট দেওয়া যায় না বিজ্ঞানী কাকু? আরে মামা, সে কথা আর বলিও না। সকাল থেকে উঠে আমি ভ্রমণ করব একটু আকাশ পথে, কিন্তু এই ঠান্ডার ফলে বিমানের জেট ইঞ্জিন স্টার্ট নিতেছে না। আমিও তোমাদের মতোই সমস্যায় আছি, তবে এর একটা সমাধান আছে। কি সমাধান বিজ্ঞানী কাকু, তাড়াতাড়ি বলো। আমরা যদি একটা জেট প্লেন নিয়ে আকাশে উড়ে মেঘের কাছে যেতে পারি, তারপর মেঘের সাথে কথা বলে আমরা এই ঠান্ডাকে একটু নিয়ন্ত্রণে আনতে পারি। তো চলো জেট প্লেন নিয়ে আকাশ পথে। আরে তোমরা সকলে দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে আকাশটা। আরে তোমরা সকলে দেখো, কি সুন্দর পাখিটা আকাশ দিয়ে যাচ্ছে। আরে আমি জীবনে এরকম পাখি দেখিনি, সত্যি অসাধারণ ছিল পাখিটা। আরে তোমরা সকলে শক্ত করে ধরো, সামনে জানি কি একটা দেখা যাচ্ছে। আরে বিজ্ঞানী কাকু, সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, একটু ভালোভাবে প্লেনটা চালাও, না হলে তো আমরা আজকে এখানেই শেষ হয়ে যাব। আরে কেন পাও ভয়, যেখানে বিজ্ঞানী ডিকে কাকু রয়। বিজ্ঞানী কাকু থাকতে আমাদের কিচ্ছু হবে না, এইটা তোমরা মাথায় রাখিও। আরে বিজ্ঞানী কাকু, তুমি এই দৈত্যের হাত থেকে আমাদের বাঁচাও, তুমি কিছু একটা করো। আরে তোমরা কোনো টেনশন করো না, আমি প্লেন থেকে একটা বোমা দিয়ে ওই দৈত্যটাকে উড়িয়ে দিতেছি। দেখলে তো কত সহজে দৈত্যটিকে ধ্বংস করে দিলাম। আরে এই জন্যই তো বলে বিজ্ঞানী কাকু কে কামাল হে। ওহ, কত সহজেই তোমরা দত্তটিকে ধ্বংস করে দিলা। আরে আমি তো একটু ভয়ে পেয়ে গেছিলাম। আরে তোমরা সকলে নিচে দেখো, কি সুন্দর একটা সমুদ্র দেখা যাচ্ছে, এবং সমুদ্রে অনেক প্রকার মাছ দেখা যাচ্ছে। সত্যি সমুদ্রটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদিন আমরা আসবো। তোমরা ভয় পেও না, আমাদের পৃথিবীর ওপর স্যাটেলাইট লাগানো হচ্ছে, এই জন্য এরকম হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি মেঘের কাছাকাছি।
ওই তো মেঘ দেখা যাচ্ছে। আরে মেঘ ভাই, তোমার এই কুয়াশার জন্য আমাদের শহরের ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়তেছে। বৃদ্ধ মা বাবারা বাসা থেকে বের হতে পারছে না, তাদের অসুখ বিসুখ আরো বেশি হচ্ছে, এবং আমাদের যানবাহন চালিত মোটরসাইকেল গাড়ি প্লেন স্টার্ট নেয় না। তুমি একটু দয়া করলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারো। আরে বিজ্ঞানী দাদা, তুমি বলে কথা। তুমি দেশের জন্য কত ভালো কাজ করেছো, আর আমি এই সামান্যটুকু কাজ করতে পারবো না? আমি এখনই শীতের আর্দ্রতা কমাই দিতেছি এবং তোমার সব সমস্যা সমাধান করে দিতেছি। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেঘ ভাইয়া, তুমি আমাদের জন্য অনেক উপকার করলে। আজীবন তোমার কথা মনে থাকবে। আরে এটা তো আমার কর্তব্য। ঠিক আছে, এখন তোমরা তোমার বাসায় ফিরে যাও।